হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তো চলো তোমাদের আজকে আমি ডিম তরকারি রেসিপি করে দেখাবো। এখানে আমি মুগ কড়াইটাকে 7টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছি আমি হাত দিয়ে চিপে দেখাচ্ছি। ভালো মতন সেদ্ধ হয়ে গেছে মুগ কড়াইটা, তোমরা দেখতে পাচ্ছ। এবং মুগ কড়াই করতে কী কী লাগবে চলো দেখে নিই। এখানে আমি দেখো বেশ করে রসুন কুচি করে নিয়েছি, আদা কুচি, লঙ্কা কুচি, আর এই দেখো আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এখানে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবার আমি 2 চামচের মতন সর্ষের তেল দেবো ডিম ভাজার জন্য। তো ডিমটাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এবং ভালো করে নেড়ে চেড়ে ডিমের ভুজিয়া করে নেবো। তো ডিমটাকে দেখো আমি বেশ ভালো করে নেড়ে নেড়ে বেশ একটুখানি ভুজিয়া করে নেবো। ডিমটা প্রায় ভুজিয়া হয়ে গেছে। এবার ডিমটা আমি তুলে রেখেছি তরকার মধ্যেই। এবার এই কড়াইয়ের মধ্যে এবার আমি তেল গরম করতে দেবো। এখানে আমি 4 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা বেশ একটুখানি গরম করতে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেবো। বেশ একটুখানি রসুন আদাটাকে বেশ ভালো করে ভেজে নেবো। আমি লঙ্কাটা এখন দিচ্ছি না, আমার ছেলে তরকাটা খাবে। তো আমি লঙ্কাটা ওর জন্য আগে তুলে নিয়ে তারপর আমি লঙ্কা কুচিটা দেবো। তো চলো এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চিমটি মতন হিং দিয়ে দেবো। তো বেশ একটুখানি ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেখো পেঁয়াজটাকে বেশ একটুখানি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেবো। তুমি নাড়তে নাড়তে দেখো পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একটু ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজটা থেকে। বেশ পেঁয়াজটা বেশ একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দেবো টমেটো কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছি। এই টমেটোগুলো এবার আমি পেঁয়াজের মধ্যে দেবো। তার আগে আমি এখানে 1 চামচের মতন আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি এবং সামান্য নুন দিয়ে আমি চাপা দিয়ে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। তো দেখো এখানে নুনটা ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিয়েছি। ভালো করে মশলাগুলোকে মিশিয়ে দেওয়ার পর চাপা দিয়ে দেবো। দেখো এবার আমি চাপা দিয়ে কিছুক্ষণ পর দেখো ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ টমেটো বেশ গলে গেছে। আমার খুন্তিটা ভালো মতন টমেটোমের গায়ে লেগে যাচ্ছে। দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। টমেটোটা প্রায় গলেই গেছে। এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলা দেবো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি সব 1 চামচ করে দিয়েছি। তো এই মশলাগুলোকে ভালো করে কষাবো। একটু ঢাকনা চাপা দিয়ে কষতে দিয়েছি। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে কষতে কষতে। আর প্রায় একটুখানি কষে নেবো মশলাটা। তো দেখো এখানে এই মশলাটা একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাটা করে তেলটা ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো আমি তরকার ওপরই ডিমটাই ভুজিয়াটা করে রেখে দিয়ে দিয়েছিলাম, ওইটা এবার ঢেলে দেবো। দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ ভালো করে কষানো হচ্ছে। আর একটুখানি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি তরকা মশলা দেবো। এখানে আমি 2 চামচের মতন তরকা মশলা দিয়েছি এবং তরকা মশলাটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে। অল্প হাফ কাপের মতন জল দেবো। জল দিয়ে বেশি একটুখানি ফুটতে দেবো। ফোটানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি লঙ্কা কুচি দিয়ে দেবো। লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, বেশ ভালো করে মিশিয়ে নেবো। আগে দেখে দেখো আমি ছেলের জন্য বাড়িতে তুলে নিয়েছি। তো এখানে আমি লঙ্কা কুচি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমার তরকা মশলা কমপ্লিট। তার উপরে আমি কসুরি মেথি হাত দিয়ে গ্রেট করে দিয়ে দেবো। দিয়ে এবার আমি একটা বাটিতে এবার আমি এটাকে সার্ভ করে দেবো। দেখতেই পাচ্ছ আমার এখানে তরকা মশলা কমপ্লিট। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো।